আপনারা তো অনেকেই জানেন, আর আমরা সচরাচর কথাও বলে থাকি যে বাংলার লোক, বাংলার ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে বা কাজে খোঁজে, আর শ্রমিকরা তো যাচ্ছে। তো এটা ব্লু কলার হোয়াইট কলার অ্যালাইক, হ্যাঁ, মানে এই শ্রমিক হোক বা এগ্রিকালচার লেবার হোক বা কনস্ট্রাকশন ওয়ার্কার হোক, এই যে ব্লু কলার তারা তো যাচ্ছে, আর হোয়াইট কলার মানে কর্পোরেট ম্যানেজারিয়াল পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আমাদের মতো তারাও বাইরে যাচ্ছে। ইটস নট লাইক কি যে একটা পার্টিকুলার সেকশন বাইরে যাচ্ছে। তো এই নাম্বারটা ভয়াবহ। কিছু এস্টিমেট বলছে 40 থেকে 50 লাখ, হয়তো বেশি। আর রেজিস্টার্ড আছে 22 লাখ, আর এটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই যে রেজিস্ট্রেশনটা হয়েছিল, সেটা হয়েছিল কোভিড এর সময়। তো সেই যে 22 লক্ষ যে অডিয়েন্স আছে বা ভোটার্স আছে, তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সমশ্রী স্কিমটাকে লঞ্চ করে। এবার এই স্কিমটা কি, যে তোমরা ফেরত আসো, তোমাদেরকে আমি 5,000 টাকা দেবো ফেরত আসার জন্য, প্লাস মান্থলি 5,000 টাকা আরো এসিউর করবো। তাছাড়াও যে স্বাস্থ্যসাথী, তারপর কর্মশ্রী, এইসব স্কিম আছে, সেই হিসাবে তোমাদেরকে যা যা লাইভলিহুডের দরকার আছে সেগুলোও দেবো। গুড, ভেরি গুড, ওয়েল ডান। বাট দ্য পয়েন্ট ইজ যে এটা তো রাষ্ট্রের টাকা, মানে রাজ্যের টাকা খরচা হচ্ছে। আর সেই রাজ্যের টাকাটা কোথা থেকে আসছে? পাবলিক মানি, মানে আমাদের আপনাদের দেওয়া ট্যাক্স। এইসব কেন দরকার হচ্ছে? কেননা বিগত 10 বছরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়নি। তো এই যে পরিযায়ী শ্রমিক বাইরে যাওয়ার সংখ্যাটা, ওটা 11 থেকে 15 লাখ যে ছিল এস্টিমেটেড, বা 20 লাখ ধরে নাও বেশি, সেইখান থেকে বেড়ে চলেছে এই 50 লাখ যেটা বললাম, বা তার বেশি হতে পারে, হু নোজ। তো এই যে এদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে আমি তাদেরকে অ্যাবজর্ব করবো কোথায়? তার জন্য ইন্ডাস্ট্রি লাগবে। এবার যখন ইন্ডাস্ট্রি নেই, তারপর আমি লোকজনকে ফেরাতে চাইছি, কারণ আমি একটা ভাষা আন্দোলনে ন্যারেটিভ তৈরি করেছি যে ভাষার অত্যাচারে বাঙালিদেরকে ফেরত আসতে হচ্ছে। তো আমি তখন কি করব? তখন আমি এই রাষ্ট্রের টাকা দিয়ে বা রাজ্যের টাকা দিয়ে আমি এই লোকদেরকে এখানে আসার জন্য ইনসেন্টিভাইজ করলাম। তো এতে কি হলো? আলটিমেটলি আমাদের রাজ্যেরই টাকাটা নষ্ট হলো। যেই টাকাটা খরচা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ইনসেন্টিভ দেওয়া উচিত ইন্ডাস্ট্রিজদেরকে, ইনসেন্টিভ দেওয়া উচিত ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো উচিত অন ইনফ্রাস্ট্রাকচার, ক্রিয়েটিং আইটি পার্ক। স্ট্যাম্পের টারিফে সবচেয়ে বেশি এফেক্ট এই পরিযায়ী শ্রমিকদেরই হবে, কেননা এরা বেশিরভাগই এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিজে কাজ করে, সেই সুরাতে ডায়মন্ড ওয়ার্কার্সই হোক বা ইউনো জামা কাপড় তৈরি করা যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি সেটাই হোক। এরকম অ্যানালিসিস আর ডিসকাশনস যদি আরো দেখতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু ডায়লগ বাংলা, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ইট ইন ইনস্টাগ্রাম, দেন follow our page.